ভিউয়ার্স, আমরা চলে আসলাম কেএফসিতে আজকে খাওয়ার জন্য। রায়ান রওনাফ এইখানে প্রায়ই খায়। তো এখন যেহেতু কেএফসি এখন গাজীপুরে হয়ে গেছে, তো কেএফসি যতগুলো শোরুম আছে তাদের প্রতিষ্ঠাতার ছবি এখানে দেওয়া থাকে। তো আমরা এখন কেএফসিতে প্রবেশ করব। ছোটোখাটোর মধ্যে আসলে অনেক সাজানো গোছানো যারা আয়োজন করেছে। তো আমরা একটু বড় সিট নিয়ে বসলাম, সিঙ্গেল সিট বা ডাবল যেটাই বলেন। আর এটা হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার। এখানে তাদের যেগুলো প্যাকেজ আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে ক্যাশ কাউন্টার উপরে। তো আপনি আসলে যে প্যাকেজটাই নেবেন তার আগে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আসলে আপনাকে তারা অর্ডারটা সার্ভ করবে। তো আমিও রায়ান এবং রওনাফের জন্য চিকেন ফ্রাই, যেহেতু ওদের বিখ্যাত, তো আমি সেই চিকেন ফ্রাই আসলে এই প্যাকেজটা অর্ডার করেছি। তো প্যাকেজ অর্ডার করার আসলে কিছুক্ষণ তো আপনাকে বসতেই হবে, কারণ ওরা কিন্তু আপনাকে সাথে সাথেই তৈরি করে দেয়। তো রায়ান রওনা পুরা আসলে বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে যাচ্ছে, কারণ ওরা আসলে খাওয়ার জন্য যেখানেই যায় সবার আগে থাকে ফার্স্ট। আর আপনারা যদি কেএফসির ভিতরটা একটু দেখাই, ওরা যেখানেই যায় বা যেখানে ওদের কেএফসি শোরুম থাকে, তো সেখানেই মোটামুটি এরকম একটা ম্যাপ দেওয়া থাকে তাদের কোন দেশে কোথায় কোথায় কেএফসি আছে। আর তাদের প্রতিষ্ঠাতা কেএফসির তিনি তার ছবি তো প্রথমে আছেই, আর ভিতরেও দেওয়া আছে। তো মোটামুটি এইখানে কেএফসি অনেক রানিং এবং জনপ্রিয়। তো এর মধ্যে কথা বলতে বলতে আমাদের সামনে হাজির হয়ে গেল। তো পরিবেশনটা আসলে খুব যে হাইফাই খুবই করে তা না, একটু আপনার সিম্পলের মধ্যে আসলে ট্রেডিশন মেনে তারা আসলে পরিবেশনটা করে। তো যাই হোক, রওনাফ এবং রায়ান খাবার সামনে আসার পরে তো আর তারা দেরি অবশ্যই করবে না, অলরেডি খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। ভিউয়ার্স, আমরা যে প্যাকেজটা অর্ডার দিয়েছি আসলে এখানে সবগুলো প্যাকেজ সিস্টেম। তো আমরা যে প্যাকেজটা রায়ান এবং রওনাফের জন্য অর্ডার দিয়েছি, তো এটার মধ্যে কি কি ছিল যদি আপনারা একটু বলি। দুটো লেগ পিস ছিল, একটা বান ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সাথে ছিল 4 পিস উইংস, আর হচ্ছে আপনার পেপসি ছিল। তো পেপসি সাথেই দিয়ে দেয়, এটা হচ্ছে কম্বো প্যাকেজ। তো মোটামুটি আমাদের এই প্যাকেজটার দাম পড়েছে 399 টাকা। তো হিসাব করে দেখলাম যে আসলে খাবারের মান অনুযায়ী তেমন একটা বেশি না, এবং খাবারের স্বাদ কিন্তু খুবই অতুলনীয়, যেহেতু কেএফসি খুব নাম করা। তো আসলে কিন্তু তাদের কাজের সাথে এবং কথার সাথে মিল আছে। রায়ান এবং রওনাপ কিন্তু খেয়ে খুবই সন্তুষ্ট। ওরা খাবারের স্বাদ কিন্তু আসলে বুঝে, টেস্ট খুবই ভালো বুঝে। তো আমিও মাঝে মধ্যে, যেহেতু রওনাফের একটু দাঁতের সমস্যা, এই জন্য মাঝে মধ্যে তার একটু খেতে সমস্যা হয়, তো এই জন্য আমি তাকে একটু হেল্প করি। সাথে একটু আসলে পানি কিন্তু এটা স্পেশালভাবে আপনাকে কিনে নিতে হবে। যাই হোক, তো বিশেষ করে রায়ানের জন্য আমাকে হেল্প করতে হয় না, রওনাফের মাঝে মধ্যে একটু হেল্প করি। আসলে ওরা খুব মজা করেই খাচ্ছে। তো এখানে আমি বারবারই আসি। তো আপনারাও আসলে যাদের বাচ্চা কাচ্চা আছে, তো আপনারা মাঝে মধ্যে অনেকে এরকম বের হন বা বেরোতে চেষ্টা করেন, অনেকে জানেন না। তো কেএফসিতে আসলে খাবারটা অনেক সুস্বাদু, আপনারা গিয়ে খেতে পারেন, এবং যেহেতু এটা নাম করা। তবে ওরা যে প্যাকেজগুলোর আসলে এখানে আয়োজন করেছে সবগুলোই মোটামুটি সাশ্রয়ী। খুব যে বেশি দাম এটাও না, আবার খুব যে কম দাম সেটাও না, মিডিয়ামের মধ্যে আছে। তো এক একটা প্যাকেজ অর্ডার দিলে একসাথে তারা এই প্যাকেজটা খেতে পারবে। এছাড়াও বার্গার থেকে শুরু করে যাবতীয় আছে। তো বার্গার রেটটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, 500 টাকা। তারপর আমরা আসলে ওদের বার্গারটা অর্ডার দিলাম না, কারণ বার্গারটা বড়দের বার্গার একটু ঝাল হতে পারে। তো রায়ান এবং রওনাফের জন্য সমস্যা হয়ে যেতে পারে, যেহেতু আমরা বড়রা বার্গার খাবো। তাই আগে রায়ান এবং রওনাফকে খাইয়ে নিচ্ছি, যাতে ওরা আসলে এটা খেয়ে তৃপ্তি পায়। আর কেএফসিতে যে বসার ব্যবস্থার কথা যদি বলি, তো 4 জন করে আসলে বসা যায়। আর এরকম বড় করে সিট আছে, যদি ফ্যামিলি মেম্বার অনেকজন থাকেন আপনারা, তো তাহলেও আসলে আরাম করে বসা যায়। মাঝে মধ্যে রওনাফের মুখের মধ্যে বা দাঁতের মধ্যে কী যেন আটকে যাচ্ছে, যেহেতু দাঁত ফাঁকা আগেই বলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেএফসির যে আপনার রেসিপিটা, এটা নাকি ওদের সিক্রেট রেসিপি। এই রেসিপিটা আসলে সারা বিশ্বে একই থাকে, এটা হচ্ছে খুব ভালো একটা দিক। তো এখানেও যে মশলা দিয়ে তৈরি করা হয়, ইন্ডিয়ায় সেই মশলা দিয়ে বা অন্য জায়গায় একই মশলা দিয়ে তৈরি করা হয়। তো এই মশলার গোপন কথাটা ওরা কাউকেই বলে না, এটা ওরা আসলে গোপনভাবেই পাঠায় যেখানেই আপনার এই কেএফসির শোরুম থাকে। ভিউয়ার্স, আমরা অবশ্যই মানুষের প্রাইভেসি রক্ষা করে চলি, তাই আমার এই ভিডিও করার সময় আমরা অবশ্যই প্রাইভেসির দিকে বিশেষ করে খেয়াল রাখি। তাই প্রাইভেসির কারণে আসলে সব সময় সব রকমভাবে ভিডিওটা করা হচ্ছে না বা করা হয় না। তারপরও তার মধ্যে থেকেও আমরা আসলে পাবলিক প্লেসে যতটুকু ভিডিও করা যায় আপনাদের দেখানোর চেষ্টা করি বা যাওয়ার চেষ্টা করি।
আসলে আমাদের ভিডিও দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে, আবার ভালো নাও লাগতে পারে, তবে আপনারা অনেক বিষয় জানতে পারবেন বা আপনাদের যে কোনো জায়গা সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে। তো রায়ান এবং রওনকের খাওয়া কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওরা খেয়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, কারণ মোটামুটি অনেকেই খেয়েছে। এখন ওরা হাত মুছতেছে, আমাদের যাওয়ারও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আমরা এখন চলে যাব। তো যাওয়ার আগে ভিতরের পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে অবশ্যই দেখাবো যতটুকু পারা যায়। তো ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যাওয়ার পরে রায়ান এবং রওনা আসলে যে কোনো জায়গায় যায় তারা একটু ছবি তুলে, তাই তার সাথে আমরা একটু ছবি তুললে জিনিসটা একটু ভালো দেখা যায়। তাই আমরা সবাই এখন দাঁড়িয়ে এখানে ছবি তুলবো, আমরাও ছবি তুলতে থাকি আর আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন, আর দয়া করে যারা আমাদের চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।